এই দেশের সবাই পাগল হয়ে গেছে। তারা সাঁতার কাটতে পারে কিনা তারও পরোয়া করে না, সবাই লাইনে দাঁড়িয়ে সাগরে ঝাঁপ দিচ্ছে। শুধু তারাই নয়, অন্যরাও যেন এক ধরনের সম্মোহনের শিকার হয়েছে। সবাই একই দিকে পাগলের মতো দৌড়াচ্ছে। এই লোকেরা যখন পতাকার খুঁটির কাছে পৌঁছায়, তখন তারা যেন এক ধরনের উন্মাদনায় মেতে ওঠে এবং মরিয়া হয়ে পতাকার খুঁটিতে ওঠার চেষ্টা করে। কিন্তু পতাকার খুঁটিটি 100 মিটারেরও বেশি উঁচু। এই লোকেরা একজন আরেকজনের উপর উঠে মানব পিরামিড তৈরি করে উপরে উঠতে থাকে। খুব তাড়াতাড়ি এই কয়েক হাজার লোক দিয়ে একটি মানব টাওয়ার তৈরি হয়ে যায়। আর এই লোকেরা এতটাই উন্মাদ হয়ে গেছে কারণ রাজা কেবল আদেশ দিয়েছেন যে সবার আগে পতাকার খুঁটির উপরে উঠতে পারবে, সেই হবে দেশের পরবর্তী রাজা। এই খবর শোনা মাত্রই সাধারণ মানুষ অস্থির হয়ে ওঠে। যেসব কৃষক চাষবাস করছিল, তারাও কোদাল ফেলে রাজা হওয়ার জন্য প্রস্তুত হয়। যেসব অফিসের কর্মচারী ছিল, তারাও অফিস থেকে বেরিয়ে আসে এবং সবাই পাগলের মতো ছুটে যায়। নতুন রাজা হওয়ার জন্য সবাই এমনভাবে ছুটছিল যেন আগে কেউ রাজা হয়নি। সবাই পতাকার খুঁটির নিচে ছুটে যায়। রাজা হওয়ার জন্য এত লোক দেখে এই যুবকটি স্থির থাকতে পারল না। সে তাড়াতাড়ি অন্যদের মাথায় পা রেখে সবার আগে পতাকার খুঁটির উপরে উঠে যায়। এরপর সে দড়ি ধরে লাফ দেয় এবং সফলভাবে সিংহাসনের উত্তরাধিকারী হয়। সবশেষে সবাইকে মনে করিয়ে দিচ্ছি, বিনা কারণে এই লোকদের মতো সাগরে